নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম। এই গরমে শরীর ঠান্ডা করার জন্য আসলে একদমই পারফেক্ট রেসিপি। আমি কিন্তু প্রতিদিনই এই তেঁতোর শুক্তোটা বা তেঁতোর তরকারিটা রাখার চেষ্টা করি, যে যাতে খেলে শরীরটা একদমই ঠান্ডা থাকে, আর খেতেও কিন্তু ভাত খেতেও রুচি হয়। গরমে কিন্তু অনেক সময় ভাত খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমরা যদি এমন একটা রেসিপি পাই তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় ভাতটা খেতে। তো কিভাবে করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি। এখানে কিন্তু আমি কয়েক রকম সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, পটল, উচ্ছে, ডাঁটা, আবার মৌ আলু, এই যে এমনি আলু, গোল আলু, এইভাবে আমি এই কয় রকম সবজি নিয়ে, অনেক রকম সবজি আরও দিলে ভালো হতো, বেগুন টেগুন থাকলে, কিন্তু বেগুন আমার নেই যার জন্য আমি দিইনি। তো এই কটা তরকারি ধুয়ে আমি রেখে দিয়েছি কেটে। তো তারপরে আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে কিন্তু 5 ফোড়ন দিয়ে তারপর আমি একটা মরিচ দিয়ে দিলাম এর ভিতর, শুকনো মরিচ। শুধু ফোড়নে একটা ঘ্রাণের জন্য কিন্তু আমি মরিচটা দিয়েছি। তো এইবার এরপরে আমি একটু আদা ঘষে দিচ্ছি। আদা যদি পেস্ট থাকে 1 চামচ পেস্ট দিলে হবে, তবে আমি 1 চামচের মতোই এখানে ঘষে দিয়ে দিচ্ছি আদাটা। আমি সবসময় বললাম না, শর্টে কাজ করি, দ্রুত যাতে হয় সেইভাবে। তো এবার আমি আদাটাকে কিন্তু বেশি কষাবো না, এইবারই আমি দিয়ে দিচ্ছি সবজিগুলি। একে একে সব সবজিগুলি দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তোমরা একবার হলেও এটা ট্রাই করতে পারো, এইভাবে করে খেয়ে দেখো, খেতে অসম্ভব মজা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কিন্তু তবে সবজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, সব ধরনের সবজি কিন্তু এর মধ্যে আছে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আবার আর এক খণ্ড আদা দিয়ে দিলাম, 1/2 চামচের মতো আদা কিন্তু এখন দিলাম এখানে, 1/2 চামচের মতো আদা দিয়ে এবার আমি কিন্তু বেশ 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, এটা একদমই আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু গরম জল, সবজিটা সিদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আবার ঝোল দিলে কিন্তু আবার সব কিছুই দিতে হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যে যেমন খাবে তেমন দেবে। দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো দুধ। এটা কিন্তু গরুর লিকুইড দুধ, জাল করে রাখা ছিল আমার দুধটা। তো এখানে তোমরা নারকেলের দুধও ইউজ করতে পারো, কিন্তু আমি নারকেলের দুধ দিইনি, যেহেতু গরমে আমরা ভালোর জন্যই খাবো, তার জন্য নারকেলের দুধ দিলে কিন্তু এটা একটু হেভি খাবার হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি, ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপর আমি এই যে ঢাকনা তুলে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম। এই নিরামিষ তরকারি মানেই কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা। তো আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে সরিষার পেস্ট। সরিষার পেস্টটা দিয়ে আর বেশি সময় আমি জাল করব না, এটাকে আমি নামিয়ে নেব। তো নামাতেই আমি বলে নিই, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন রেসিপি ভিডিও পেয়ে যাবে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। এমন একটা রেসিপি না করে খেলে কিন্তু মিস করবে। অবশ্যই এটা করে খাবে, দেখবে কত সুন্দর এবং কতটা মজার এটা হয়েছে। আর যে সবজিগুলো আমি দিয়েছি এই সবজিগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এবং বেশি মজার হবে। যে খেতে না চাইবে তারও কিন্তু খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা দিয়ে। এটা কিন্তু দেখতে যেমন হয়েছিল, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আমি এই ভিডিওটা কিন্তু আগে করেছিলাম, সেটাকে আমি আজ ছাড়ছি। তো এটা খেতে খুবই মজার হয়েছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।